বিকেলের নাস্তায়, চায়ের আড্ডায়, বন্ধুদের সাথে অথবা বাচ্চাদের টিফিনে যেখানেই হোক না কেন এই টাইপের একটা ক্রিস্পি ক্রিস্পি আর একদমই মচমচে আইটেম যদি করে দেন তাহলে কিন্তু পুরাই জমে যাবে। আর এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই রকম একটা মজাদার নাস্তা। আর এটা খাওয়ার পরে কিন্তু আপনার প্রশংসা করবেই। চলেন তো রেসিপিটা শুরু করে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম, লাড্ডু কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে 1 কাপ ময়দা, সাথে দিয়ে দিলাম হচ্ছে একটু তেল আর দিলাম স্বাদ মতো লবণ। এটা আমি একটু ভালো করে মেখে ময়ান দিয়ে নিব। যখন দেখবেন যে মুঠ করলে এটা ভেঙে যাচ্ছে না বা এটা রয়ে যাচ্ছে, তখন হচ্ছে গিয়ে বুঝতে হবে যে আপনার ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। তো আমি এখানে অল্প অল্প ঠান্ডা পানি অ্যাড করছি যাতে একটু ক্রিস্পি হয়, যার জন্য আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে দিয়ে ভালো করে ময়ান দিয়ে মেখে নিলাম। তো দেখেন কত সুন্দর সফট একটা ডো হয়েছে। এখন আসি আমরা ভিতরে যে পুরটা সেটার জন্য। তো সেটা হচ্ছে আপনার এখানে নিয়ে নিলাম একটা আলু, সেটা সিদ্ধ করে নিলাম, সাথে দিয়ে দিলাম লবণ, পেঁয়াজ, ঝালের জন্য কাঁচামরিচ, এটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর দিয়ে দিব হচ্ছে 1 চামচ সয়া সস। তো এটা দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিব, একদম পুরোটা মেখে নিতে হবে। দেখেন একটা আলু দিয়ে কতখানি হয়েছে পুর। আমার পুর কিন্তু রেডি, এর মধ্যে আর কিচ্ছু দিতে হবে না, একটা আলু দিয়ে কিন্তু অনেকখানি হয়েছে। এখন আমি যে ডোটা ছিল ওই ডোটাকে 2 ভাগে ভাগ করে 1 টুকরা নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একটু বেশি করে নিয়েছি। আর এটা দিয়ে একটা বড় একটা রুটি বেলে নিব। আর রুটিটার কেমন হবে পুরুত্ব সেটাও কিন্তু আমি দেখেছি, এই টাইপের পুরুত্ব হবে, ঠিক আছে। এখন হচ্ছে যে এই ডোটা আমি মেখে রেখেছিলাম যে পুরটা, সেটা আমি একটা চামচের সাহায্যে একদম পুরো রুটির মধ্যে এভাবে ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে দেখেন কত সুন্দর, এটা দেখে আপনারা করতে পারবেন, একদমই ইজি আর একদম সিম্পল। কত সুন্দরভাবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা টুকরাকে আমি এইভাবে একটা রোল করে নিলাম। এখন হচ্ছে চুলাতে তেল গরম করে তার মধ্যে আমি এটা দিয়ে দিব। দিয়ে হচ্ছে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এটা কিন্তু একটু মুচমুচে করে ভাজবো যেন খেতে অনেক মজা হয় আর যেন ক্রিস্পি ক্রিস্পি হয়। তো এটাকে আমি ভালো করে একদম সুন্দর করে ভেজে নিব। এখানে কিন্তু আপনারা চাইলে আলুর পরিবর্তে আপনারা অন্য কিছুও দিতে পারেন, যেমন চিকেন দিতে পারেন। এখানে আপনারা চিংড়ি মাছের পেস্ট ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আরও মজা হবে। তো এটা যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন উল্টে আমি অপর পাশও ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে যে আমি এটা লালচে লালচে করে এটা আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার ঝটপট মজাদার একটা নাস্তা। তো এইটা আপনারা যে কিন্তু বাসায় বানাতে পারেন, যেভাবেই হোক না কেন বানিয়ে একবার অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে লাড্ডু কিচেনের পাশে থাকবেন। আর কেমন হয়েছে রেসিপিটা সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ও সাথে আরও একটা কথা, আপনারা কে কে কোন কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার। এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।